আপনি, এটা আপনার আউট গেট। এবার আপনি ডাব টাব বললেন, ওই জন্য আমি এইদিকে আসলাম। আচ্ছা, আপনি না অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবেন। হ্যালো, হ্যাঁ বলুন। এই যে চলো, চলে এসছে চিমি ম্যাডাম। কিন্তু ম্যাডাম তো একটু মোটা আছে রে দাদা। এখন টাইম হচ্ছে 8:46 বাজে। আজকে তারিখ হচ্ছে 6ই নভেম্বর। তো সেই বসে আছি কটা থেকে জানো? 7:30 থেকে। আগের দিন তো 6:30টায় এসে রাইড পাওয়া যাচ্ছিল না বলে একটু লেট করে আসলাম। আজকেও 7:30টায় এসেও সেই প্রায় একই গল্প, রাইড খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পরেই একটা রাইড পেলাম, 13 কিলোমিটার রাস্তা যাবে হচ্ছে সেক্টর 5। 150 হাইতে মারলাম তো অ্যাকসেপ্ট করেছে, তাই পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি না অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবেন আজকে। ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, কেন? আবার এই চার্জটা অতিরিক্ত কাটে তো ওই জন্য। আপনি যাবেন, যাবেন হ্যাঁ হ্যাঁ কোথায় হ্যাঁ, যাবেন? আমি যাচ্ছি, লোকেশন নিয়ে নিয়েছি আমি। চলো, রাইড কমপ্লিট হয়ে গেল। 150 মেরে দিয়েছে, 9:20 বাজে। তো গাইস, ফার্স্ট রাইড কমপ্লিট হলো হচ্ছে ইন ড্রাইভ থেকে। আর এখন দেখা যাক নেক্সট আবার কি পাওয়া যায় এখান থেকে। না পাওয়া গেলে এখন দেখি সেক্টর 5 মেট্রোর ওইদিকে যাবো। মেট্রোর ওখান থেকে না পেলে আবার হচ্ছে কেষ্টপুর। সেক্টর 5 ঢুকছিলাম যখন, তার আগে একটা রাইড এখান থেকে ঢুকছিল। 7,160 না 61টি পিনকোড দেখাচ্ছিল। যত সম্ভব মনে হচ্ছে ইউনিটেকের ওইদিকে যাবে। কিন্তু আমি তখন ছিলাম 2.5 কিলোমিটার দূরে, 7-8 মিনিট টাইম দেখাচ্ছে। এবার অত আগে ধরা মানে কতক্ষণ কাস্টমার ওয়েট করে, ওই জন্য ধরলাম না। আর তো রাইড টাচলোও না, ফালতু হয়ে গেল। এটা ঢুকলে হতো। টাইমই খালি যাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, বুঝতে পারছো? এত সময় চলে গেলে পারা যায়? তো কাজ হবে কি, টাইম যাচ্ছে বেশি। র্যাপিডোতে আজকে আর সাবস্ক্রিপশান মারলাম না, ফালতু সাবস্ক্রিপশান মারা। রাইড তো র্যাপিডোতেও সেরকম রাইড ঢুকছে না, তাহলে ঢুকবে কিসে? কালকে না হয় ছুটি ছিল, আজকে তো আর ছুটি নেই। তাও আজকে কি হচ্ছে কিছু বুঝছি না। এখন দেখা যাক কত দূর কী হয়। সকালের দিকে যাই হোক, একটু কম হলে ওই টুকটাকে একটু টেনে মারার চেষ্টা করতে হবে। নয়তো একবার ওই 11টা 12টা পার হয়ে গেলে তারপরে আবার কাজ পুরো স্লো হয়ে যাবে। চলো, আগে থেকে ইউ টার্ন নেই, নিয়ে টেকনোর ওই দিক দিয়ে বেরিয়ে যায়। এই যে এবার একটা রাইড পেলাম এই কেষ্টপুরের এইদিকে এসে, তাই মেট্রোর ওইদিকে অনেকক্ষণ ওয়েট করলাম, কিছুই পাওয়া যাচ্ছিল না। লাস্টে এইদিকে বেরিয়ে আসলাম, এসে এখন এই একটা নারায়ণপুর ধরলাম। এখান থেকে হচ্ছে 11 কিলোমিটার রাস্তা, আবার 1 কিলোমিটার পিক আপ। 12 কিলোমিটার 140 টাকায় রাজি হলো কাস্টমার, 115 টাকা দেখাচ্ছে। চলো গিয়ে পিক আপ করে আনি। 1 কিলোমিটার এখনও দেখাচ্ছে 4 মিনিট সময় লাগবে। রাইডের হাল খুব একটা ভালো না, বুঝতে পারছো? মার্কেট যেন শান্তই আছে। সেই পুজোর পর থেকেই মার্কেট শান্ত, মার্কেট আর উঠবে কবে বোঝা যায় না। চলো এইভাবেই, যেভাবেই হোক এখন কাজ করতে হবে, এখন কিছু করার নেই। না করলেও আবার হবে না, চালাতে তো হবে দিন। চলো যাই। এই অনেকটা ঘুরিয়ে দেখাচ্ছে, আরও একটু শর্টকাট হবে কোনে যা। আপনি দাদা? ও আচ্ছা, পিনটা বলেন। 9061। যাবে সেক্টর 5। 112 টাকা দেখাচ্ছে, 150 টাকা বললাম, বলছি ক্যান্সেল করতে। এর আগে একটা পার্সেল ঢুকছিল। জিতনা হে উতনা হি দেঙ্গে। এটা হচ্ছে নারায়ণপুর থেকে একটু ভিতরে, বুঝতে পারছি। আমি প্রথমে নারায়ণপুর ভেবে ধরলাম, কিন্তু একটু ভিতরে হয়ে গেল, আর কিছু করার নেই। যাই হোক, এবারে দেখা যাক এখান থেকে কি রাইড পাওয়া যায়। রানিংয়ে রাইড একটা দিয়েছিল, কিন্তু সেক্টর 5 না হয়ে যদি অন্য কোনো জায়গা দিত খুব ভালো হতো। তো যাই,
এবার একটা রাইড ধরলাম, এটাও উবের থেকে ধরেছি, নিউ টাউনের কোথায় একটা দেখালো, স্ট্রিট নাম্বার 372 না কোথায়, এখন ইউনিটেকের ওইদিকে কি অ্যাক্সিস মালের ওইদিকে তার ঠিক নেই। চলো ধরেছি যখন যাই, 100 কত টাকা দেখাচ্ছিল, 130 বললাম তো, বললো তো ওকে। চলো যাই, গিয়ে পিক আপ করে নিই, 500 মিটার দূরে আছে এখনও, গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর চারিদিকে সব রাইডে যাচ্ছে আর ওই সব ভিডিও দেখছি, আর যেন মনটা ইচ্ছে হয় কবে যে যাব, রাইডে যেতে পারবো। এই ঝুট ঝামেলা তো সবসময় থেকেই যাবে, কিন্তু এদিকে বলছে ফাঁকা আছে, এইদিকে আবার আরেকজন হাত দেখিয়ে রেখে দিয়েছে। বলো, যাবো যাবো, খুব তাড়াতাড়ি রাইডে যাব, একটু আমি শরীরটা একটু সুস্থ হয়ে যাক, হয়ে গেলে আমি আস্তে আস্তে এখন থেকে চেষ্টা করছি, তৈরি হচ্ছি আস্তে আস্তে, মিনিমাম তো মাস ছয়েক লাগবে অবশ্য। দেখা যাক, এখানে ভিতরে দেখাচ্ছিল বেশ। ও আপনি দা আরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে এস। চলো, দাদা তো পেমেন্ট করে দিল 130, কিন্তু এখানে আসলাম ইকো স্পেস, এইবারে তো আমার কপালে দুঃখ আছে, এখান থেকে এবারে পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কতক্ষণ বসতে হবে তার কোনো ঠিকই নেই। দেখো 101 টাকা দেখাচ্ছিল, দিল হচ্ছে 130, মানে এখানে পাবো 120 টাকা, তাহলে টোটাল আর্নিং হলো 150 প্লাস 130 প্লাস 120, 400 টাকা। 11টা 23 বাজে। চলো এখন একটা দুটো ঝপঝপ করে মারতে হবে, কিন্তু এরকম জায়গা থেকে পাবো বলে মনে হচ্ছে না। চল, এই যে একটা রাইড ধরলাম 22 কিলোমিটার, এখান থেকে যাবে হচ্ছে চাপাডালি। এই একটাই রাইড আসলো, কিন্তু বলছে এন্ট্রি গেটের এখানে আছে, আবার বলছে যে ডাব টাব বিক্রি করছে ওই জায়গায়, উবের শ্যাটেল দাঁড়িয়ে আছে, এটা তো আউট গেটের ওখানে। চলো দেখি, আউট গেটেরও সামনে দিয়ে ঘুরে তাই ওদিকে যায়। আউট গেটে না তো, কোন গেটে আছে কি জানি, বুঝতে পারছি না। উবের শ্যাটেল তো এই যে ডাব টাব বিক্রি করছে ওই যে মনে হচ্ছে নাকি। বললো এন্ট্রি গেট, কিন্তু আউট গেটে আছে এই যে নাকি। আপনি, এটা আপনার আউট গেট, এর আপনি ডাব টাব বললেন ওই জন্য আমি এই দিকে আসলাম। আচ্ছা, আপনি না অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবেন, আমি বলে দিচ্ছি। আপনি চশমা পরে তাই খুলে তাই পড়ুন এটা। আপনি কি ডেমো কান্তি করবেন? ওখানে নয়তো আবার 30 টাকা মতো কেটে নেবে ওই জন্য। হ্যাঁ, আগে বাঁ দিকে। হ্যাঁ, করে দেবে ফটো। আচ্ছা, অনলাইন করবেন? আচ্ছা আচ্ছা। কিসে 50 টাকার নোটে ক্যালকুলেট একটা করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এই আসছিলাম কোথায়, বারাসাত, চলে এসেছি কোথায়, আগের দিন এসেছিলাম না কাঁঠালিয়া, সেই কাঁঠালিয়ায় আবার আবার চলে এসেছি। তো এই ম্যাডাম বলছিল যে আস্তে আস্তে, যে প্রথমে তো চাপাডালি আসার কথা ছিল, তারপরে ম্যাম বলল যে আমাকে একটু ছাড়তে পারবে কাঁঠালিয়ার ওখানে, আমি তোমাকে 300 টাকা দিয়ে দেবো,
নিজে থেকে বলেছে, ঠিক আছে। এবার আমি বলি ম্যাম ওখানে তো আপনার 10 কিলোমিটার রাস্তা, এবারে হচ্ছে আবার পুরোপুরি খালি আসতে হবে, যেখানে আপনি যাবেন ওখান থেকে আবার পুরোপুরি খালি বেরিয়ে আসতে হবে, কারণ আগের দিন আমি গেছিলাম ওখান থেকে পুরো খালি আসতে হয়েছিল, কিছু পাওয়া যায় না ওই দিক দিয়ে। তা ওই টাকায় ম্যাম আসবে না। এবার আমি কত কি কিছু বলি না, এবার দেখি আর কিছু বলে না, তা আমি বলি আপনি কি আর 50 টাকা বাড়িয়ে দিতে পারবেন, তাহলে ওই খালি তেল খরচাটা আমার বেরিয়ে যাবে, আমি ওখান থেকে বেরিয়ে আসবো। তা বললো আচ্ছা ঠিক আছে আপনি চলুন তাহলে। তাই ওই ওনাকে নিয়ে এসেছি, এনে তো এখানে এনে ছাড়লাম। আমি দেখলাম যে না আরও 150 টাকা আসবে খুনি, না হয় কিছুক্ষণ ওখানে ওয়েট করব যদি কোনো ভাড়া পাওয়া যায়, বুঝতে পারছো, ওই জন্য নিয়ে আসলাম। নিয়ে তো চলে এসেছি, এখন এই 1:26 বাজে। তার মানে বারাসাত ছিল 22 কিলোমিটার, তারপরে এইটা 10 কিলো, ওই 32 কিলোমিটার 30 কিলোমিটার রাস্তা 350 টাকা দিল। এইবারে হচ্ছে এখান থেকে যদি পাওয়া যায় তো খুব ভালো, না পাওয়া গেলে চাপ হয়ে যাবে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আগের দিন এসেও তো কিছু পাচ্ছিলাম না, আজকে পাবো বলে তো মনে হচ্ছিল না। চলো তবু কিছুক্ষণ আজকে ওয়েট করব। আগের দিন তো ওয়েট করিনি, বেরিয়ে গেছিলাম, কারণ 90 টাকা এক্সট্রা নিয়েছিলাম বলে বেরিয়ে গেছিলাম। কিন্তু আজকে তো আর সেটা হয়নি না, আজকে 50 টাকা এক্সট্রা, ওই জন্য আজকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। চলো এখানেই দাঁড়াই, আগের দিনে এখানেই দাঁড়িয়েছিলাম মনে হয়, যে ওই লাস্ট। তাই বললাম ঠিক আছে তাই দেবেন, আসেন। আর কি করা যাবে, এখন 10 টাকা কিলোমিটার পাওয়া যাচ্ছে মানে তাই অনেক, কিন্তু টাইম লাগবে অনেক, প্রায় 50 মিনিট টাইম দেখাচ্ছে। চলো যাই, গিয়ে পিক আপ করে নেই, বুঝতে পেরেছো, নিয়ে যাই হচ্ছে নাগের বাজার, নাগের বাজার থেকে একটা রাজারহাট পেলে ওখান থেকে রাজারহাট আসবো খুনি, এসে বাড়ি বেরিয়ে যাবো খুনি। এখন 2:30 বাজে, কিছু করার নেই, যা টুকটাক করে হয় মেরে দিই। বেশি এখন ওই 20 টাকার জন্য ঠেলাঠেলি করতে গেলে লাস্টে আর কিছুই পাবো না, এখান থেকে খালি খালি লাস্টে বাড়ি যেতে হবে, বুঝতে পারছো। নাগের বাজার গেলে হয়তো পেতে পারি ওখান থেকে আবার রাজারহাটের দিকে, কিংবা যদি আবার বারাসাত পাওয়া যায় তাও ভালো, তাই না। চলো দেখি, কাস্টমারের নাম কি, চিমি চিমি। এই অ্যাডামাস হচ্ছে অ্যামেটির চাস্তো ভাই, বুঝতে পারছো। তবু অ্যাডামাসটা একটু সভ্য আছে অ্যামেটির থেকে, অ্যামেটিটা একটু বেশি খারাপ। হ্যালো, হ্যাঁ বলুন। এই যে চলো চলে এসছে চিমি ম্যাডাম, কিন্তু ম্যাডাম তো একটু মোটা আছে রে দাদা, আমার তো হাওয়া টাইট হয়ে যাবে এখনই। চলো কিছু করার নেই, 180 টাকার প্যাসেঞ্জার বলে কথা, এখন নিয়ে যাই। আচ্ছা আপনি অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবেন, হ্যাঁ ऐप থেকে कैंसिल করে দেবেন। अभी हाँ हाँ मैं लोकेशन ले लिया हूँ। চলো 2:41 বাজে, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। রাইড যখন মারছিল তখন নাম ছিল কি চিমি, আর এখন পেমেন্ট করলো এটা নাম হচ্ছে নয়রি গ্রিমরি, মানে বাইরেরই হবে, বুঝতে পারছো, হয় বাপ নয়তো মা হয়তো বাইরের, কিংবা দুজনাই হয়তো বাইরের। এটা দেখতে অনেকটা খুব একটা বাইরের লাগছে না, কিন্তু কথাবার্তা পুরো সে বাইরের মতো, যেমন ওই মণিপুরি কিংবা নেপালিরা যেমন কথা বলে না ওই ধরনের। চলে যে 180 টাকা পেমেন্ট করে দিল, 3:29 বাজে, তার মানে পুরো 50 মিনিট টাইম লাগলো। এখন এখান থেকে এবারে একটা হয় রাজারহাট নয়তো বারাসাত, যে কোনো একটা পেলেই বেরিয়ে যাব। তো আর্নিং কত হলো, এটা 180, 930। চলো দেখা যাক এবারে কি পাওয়া যায়। আর তোমাদের যেটা বলার ছিল, আমারও ইচ্ছা আছে যে একদিন না একদিন পাহাড়ে যাব, একটু হচ্ছে স্নোর মধ্যে ঘুরবো, দেখা যাক কবে শখ পূরণ হয়। এক বিয়ে শাদী না হয়ে গেলে তখন, আর যদি আমার যদি আরও 2-4টে ভাই থাকতো তাহলে আর অত টেনশন ছিল না, যে না খুব একেবারে যে বাড়ির দিকে সংসারের চাপ এরকম কিছু না, কিন্তু একটা তাও একটা দায়িত্ব থাকে, বুঝতে পারছো, যার জন্য অনেক কিছু কারণে হয়তো আমি এগোতে পারি না।
যেতে চাই বাইরের দিকে রাইডে, কিন্তু যেতে পারছি না। কিন্তু যাব, আমি অবশ্যই যাব যদি ভাগ্যে থাকে। ঠিক আছে, দেখা যাক কবে ভাগ্যটা সাথ দেয়। একদিন না একদিন তো যাবই। তো যাদের হচ্ছে বিয়ে শাদী হয়নি তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তাদের না ফ্যামিলির দিক থেকেও কোনো ব্যাপার থাকে না, এখন বউ বাচ্চাও নেই, ওদের বিন্দাস হচ্ছে রাইডে যেতে পারে। কিন্তু যখনই হচ্ছে একটা সংসার তৈরি হয়ে যায় না, তখন অনেক কিছু দায়িত্ব এসে পড়ে। যেমন সেটা আমার মধ্যে আগে ছিল না, যখন ইয়ং বয়স ছিল তখন ঘুরতাম ফিরতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, এটা ওটা করতাম, অত কোনো এ ছিল না। টুকটাক কাজকাম করতাম, হলে করতাম, নয়তো করতাম না। কিন্তু এখন সেই দায়িত্বটা এসে গেছে, বুঝতে পারছো? ওই জন্য যে রাইডে বার হবো, রাইডে বার হতে গেলেও তো মিনিমাম 10-15 দিন একটা হাতে নিয়ে যেতে হবে দূরে কোথাও রাইডে গেলে। সেখানে আবার টাকা পয়সাও খরচার ব্যাপার আছে, সেই টাকাটাও তো লাগবে, ফ্রি ফ্রি তো আর হবে না, না? তো এই সব কারণে হচ্ছে আমি যেতে পারছি না। তারপরে এখন ওই আমার আর একটা ক্যামেরা নিতে হবে, DJI Action 4 একটা ক্যামেরা নেব, আর হচ্ছে রাইডিং গিয়ার যেসব লাগে, জ্যাকেট ট্যাকেট অত বেশি কিছু নেব না, খালি একটা রাইডিং জ্যাকেট নিলেই হবে। তো একটা রাইডিং জ্যাকেট কিনবো, আর একটা হচ্ছে ক্যামেরা কেনার ব্যবস্থা হয়ে গেলেই আমি রাইডে যাওয়ার চিন্তা ভাবনা করব। চিন্তা ভাবনা তো অনেক দিন থেকে আছে, দেখা যাক কবে সফল হয়। আর তোমরা যত সহযোগিতা করবে, আমাকে সাপোর্ট করবে, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো, আর এই আমার ইচ্ছাটা পূরণ হবে, বুঝতে পারছো? সাপোর্ট করার মানে এই না যে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করার মানে হচ্ছে ভিডিও দেখবে, আমার চ্যানেলের সাথে থাকবে তোমরা, তবেই আমি এগোতে পারবো, বুঝতে পারছি? হয়তো আজ নয়তো কাল একটু লেট হবে হয়তো, এছাড়া আর কিছু না। কিন্তু চেষ্টা আমি চালিয়ে যাব। যেমন এই চ্যানেলটা প্রায় অনেক দিন ধরেই আমি চেষ্টা চালাচ্ছি, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। মাঝে পড়ে ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম, তারপরে আবার দেওয়া শুরু করে দিয়েছি, প্রায় 8টা মাস হয়ে গেল, প্রায় একটানাই দিচ্ছি, আর বন্ধ করিনি, আর বন্ধ করব না যদি আমি সুস্থ থাকি, বুঝতে পারছো? চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। অনেক জ্ঞান দেওয়া দিয়েই হলো। মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, এখানে যাওয়া মানে তো আধমাজা থেকে আর কিছু পাবো না। 5টা 8 বেজে গেল, ওই নাগের বাজার থেকে বসে বসে এখনো পর্যন্ত কোনো রাইড পেলাম না। কি অবস্থা হচ্ছে, বিকালে সন্ধ্যের টাইমে যদি এরকম অবস্থা হয় কি বলবো। ওয়েট তো করেই যাচ্ছি, সেই 3:30-র দিকে এদিকে এসছি, এখন 5টা 8 বাজে, তবে 1.5 ঘন্টা হয়ে গেল, কোনো রাইডই পাওয়া যাচ্ছে না। একটা ওই এই দেখো ছোটো চাঁদ, একটা ছোটো চাঁদপুর 2 কিলোমিটার দূর থেকে আসলো, তো সে দেখতেই দিল না। এটা আবার কি সাতগাছি সাউথ দমদম, 55 টাকায় পোর্টারে ভাড়া ঢুকছে। দেখো সব ছেলে সব দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে কতজনকে দেখলাম সব দাঁড়িয়ে আছে হা করে। উবেরও কিছু বলে না, যা টুকটাক এক আধটা আসছে র্যাপিডোই, তাও সব বাইক বুস্ট, সব বাইক বুস্ট, মারবে কি কি অবস্থা। সন্ধ্যের টাইমে যদি এরকম হয়, এই টাইমে ভাড়া ছড়াছড়ি যেত। এখন খালি রাইডারদের ছড়াছড়ি যাচ্ছে, ভাড়া ছড়াছড়ি আর যায় না, বুঝতে পারছো? এই এখন টাইম হচ্ছে 6টা 14 বাজে, দেখো 6টা 14 বাজে। ওই যে আমি ওখানে গেছিলাম 3:30-র সময় নাগের বাজার, সেই যে আসছি আসছি আসতে 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 এই চলে এলাম প্রায় রাজারহাটের কাছাকাছি। কি বলবো, বিকেলের পর থেকে মার্কেট যা যাচ্ছে, একদম মাথা খারাপ করা মার্কেট, অর্ডারই নেই। একটা এই দিকের অর্ডার পেলাম না, 2-4টে আসলো সব কলকাতার মধ্যে ওই দিকের অর্ডার, একটা সোনারপুর ঢুকলো, এই সব অর্ডার, একটাও এই দিকের রাইড পাইনি। কি বলবো যে এইদিকে আসবো, প্রথমটা ওই যে মিস করলাম আমি, ওই যে নিউ ব্যারাকপুরের একটা ঢুকেছিল, আমি ভাবলাম যে না নিশ্চয়ই আবার, এই দেখো 308 টাকার প্যাকেজ বিবাদীবাগ, 30 কিলোমিটার দেখাচ্ছে। কেন বলো তো? মা ফ্লাইওভার হয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ওই জন্য 30 কিলোমিটার, কারণ এইদিকে রাস্তা জ্যাম বলে মা ফ্লাইওভার হয়ে দেখাচ্ছে। কিন্তু এইসব ভাড়া এখন নিয়ে কি করবো আমি তো যাবো বাড়ি। ভাবা যায় এরকম ভাড়া?
প্যাকেজ ওখানে বসেছিলাম, একটাও কোনো প্যাকেজ দেয়নি। ওই যে উবেরের একটা ছাড়লাম নিউ ব্যারাকপুর, যে না আবার হয়তো পাবো, ওই যে ভুল করলাম, আর কিছুই পেলাম না। আর এই এখন এখানে এসে তাই এখান থেকে ঢোকাচ্ছে বিবাদী ভাগ, বলো ভাবা যায়? রাগ হবে না কেন? এতটা আসতে এই প্রায় 10-12 কিলোমিটার রাস্তা, খালি খালি আসা, তাও নাগের বাজারের মতো জায়গা থেকে রাইড পাওয়া যাচ্ছে না। কি অবস্থা! এই যে 930 টাকা আর্নিং ছিল ওটাই আছে, আর তো কিছু হয়নি। এই গাড়ির তেলটাই ফালতু পুড়লো। আমি যদি বারাসাত থেকে যে অন্যদিকে যাব, ওইটা পেয়েছিলাম নাগের বাজার, আমি জানি নাগের বাজার থেকে রাজারহাট ইজিলি পেয়ে যাব। ইজি তো দূরের কথা, একদম মাথা খারাপ করা টাইম পার হয়ে গেল। কালকেও যা হয়েছিল, কালকে তবু তো বারাসাত এক নাই, কালকে নাই মানা যায়, অনেকক্ষণ বসেছিলাম, বসে 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 টাইম পাস হচ্ছিল। কিন্তু আজকে তো সকাল থেকে তবু টুকটাক এদিক সেদিক করে হয়ে যাচ্ছিল। এই যে দুপুরের পর থেকে যে টাইমটা গেল, পুরো বেকার টাইম চলে গেল। এত যদি টাইম দিতে হয়, কতক্ষণ মানুষ ধৈর্য ধরবে? একটা ধৈর্যের একটা তো লিমিট থাকে, সে লিমিট পুরো ক্রস করে যাচ্ছে। 2.5-3 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা বসে, 2.5 ঘন্টা বসে লাস্টে যখন পাচ্ছেন, তখন আর রাগের চোটে বেরিয়ে এসেছি। খালি 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 যাবো তাও ভালো, কিন্তু ওই আর ওয়েট করা যাবে না, কারণ কতক্ষণ ওয়েট করব। তাই ভাবছিলাম রাত্রে ভিডিও রেডি করতে হবে, আগের দিনেরও ভিডিও রেডি হয়নি, আজকের এই ভিডিওটা রেডি করতে হবে। আবার কালকে যাব হসপিটালে, এবারে যে কালকেও আমি টাইম পাবো না। কি বলবো, আজকে একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চলো, আমার তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর তোমাদের কি হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানিও। তোমরা মনে হয় রাইড টুকটাক মেরেই যাচ্ছ নাকি? আমিই খালি মনে হয় বসে আছি। চলো, আমার তো ঠিকঠাক যাচ্ছে না মার্কেট, তোমাদের কেমন কি যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো গাইস, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।